2024-এ 30-এ জানুয়ারি প্রমাণিত হয়েছিল। আমাকে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে আটকে রেখেছিল, কিন্তু পরে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। ইনশাআল্লাহ আপনাদের দোয়া, বাংলাদেশের মানুষের কাজে আজকে সেই কারণে আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশের রাজনীতিকে প্রদূষ মুক্ত রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিকদের যেন আর কেউ সমালোচনা করতে না পারে যে আমরা কোনো ভুল কাজ করছি। আমাদের শিক্ষা হতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যদিও এটা বলা হয় ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু আমি আপনাদের বিনীত অনুরোধ করবো যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাসের যে জঞ্জাল, সেই জঞ্জাল কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে 2024-এ জুলাই আগস্টে রক্ত পরিশোধ করে বাংলাদেশের ইতিহাসের জঞ্জাল আওয়ামী লীগকে পরিষ্কার করেছে। কাজে এই দেশে কোন অবস্থাতে আর ইতিহাসের জঞ্জালকে ফিরে আসতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য যে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, দেখুন আজকে 1 বছর বিগত হয়েছে। এই আওয়ামী লীগের মধ্যে কি আপনারা দেখাতে পারবেন যে তাদের অন্যায় কার্যক্রমের জন্য তারা অনুতপ্ত, অথবা তারা তাদের ক্ষমা চেয়েছে, অথবা তারা হাত জোর করে বলেছে যে আমরা ভুল করেছি? তারা বলে না। তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না। তারা আকাশ কুসুম স্বপ্ন দেখছে, তারা ভাবছে আবার তারা বাংলাদেশে ফিরে আসবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগের এই আকাশ কুসুম কল্পনা আর কোনদিন বাস্তবে পরিণত হবে। কিন্তু এই বাস্তবতা টিকিয়ে রাখতে হলে আমরা যারা জনগণের জন্য কাজ করি আমাদের সঠিক পথে থাকতে হবে এবং আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে, আমাদের সততা বজায় রাখতে হবে। নীতির প্রশ্নে আমরা আপোষ করতে পারবো না এবং জনাব তারেক রহমান সাহেবের মতো আমাদের ধৈর্য বজায় রাখতে হবে। আজকে আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আপনাদের ব্যক্তিগতভাবে আমার এলাকা পলাশবাসীর পক্ষ থেকে এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমি আজকে রূপগঞ্জবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে জনাব মতিন চৌধুরী সাহেবকে স্মরণ করেছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আজকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করেছে। আমরা আজকে আসুন আমরা নতুন করে শপথ নেই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকর্ষণীয়তার পথ অনুসরণ করে এবং জনাব তারেক রহমান সাহেবের ধৈর্যের নীতি অনুসরণ করে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। সবাই